আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকির ভুনা রেসিপি। এই লইট্টা শুটকির ভুনা রেসিপিটা কিন্তু অনেক মজা হয়। আর এই ঝাল ঝাল লইট্টা শুটকি ভুনাটা যারা শুটকি প্রেমী আছেন তাদের জন্য অনেক পছন্দের একটা খাবার হতে যাচ্ছে। প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়েছি হাফ কাপ, সাথে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, আর এখানে একটি টমেটো, 5-6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। লইট্টা শুটকি ভুনার সময় একটু রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে। এখন হচ্ছে আমি এগুলো অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজি করব না। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত সামান্য একটু আমি অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন হচ্ছে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব, মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ উঁচু উঁচু করে দিয়েছি, সাথে মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, একদম উঁচু উঁচু করে দিয়েছি, মানে একদম ভরে দিয়েছি চামচটা। আর আমার এই মরিচগুলো অনেক অনেক বেশি ঝাল, সেজন্য আমি 1 চা চামচ দিয়েছি। যদি আপনাদের মরিচগুলো ঝাল কম হয় 2 চা চামচ দিতে পারেন। হাফ চা চামচ লবণ দিয়েছি, কারণ শুটকিতে এমনি নোনতা স্বাদ থাকে, সেজন্য লবণটা বুঝে দিতে হবে। তেলটা যখন ছেড়ে আসছে মশলা কষানোর পর এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। এই যে শুটকিটা আমি একদম সাদা ধবধবে করে দিয়েছি, ধুয়ে নিয়েছি আর কি, এটা একদম ধবধবে সাদা করে। শুটকি কাটার পরে অবশ্যই এটা গরম পানি দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে তারপরে অনবরত পানি চেঞ্জ করে বারবার করে খুব ভালোভাবে শুটকিটা ধুইতে হয়। শুটকিটা ভালোভাবে ধোয়া না হলে শুটকিতে ভালো ভালো থেকে যায়, খেতে ভালো লাগে না। আর শুটকির ভিতরে অনেক জীবাণু থাকে, সেই জন্য অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর এটা বারবার পানি চেঞ্জ করে 5-10 মিনিট সময় নিয়ে একটু ধুয়ে নেবেন। শুটকিটা দিয়ে আমি হচ্ছে নেড়ে ছেড়ে সবগুলো মশলার সাথে মিক্স করে নিয়েছি। মিক্স করে এটা চুলার আঁচটা লোতে রেখে কষাতে দিয়েছি। মানে শুটকিটা হচ্ছে কষানো হোক, কষানোটা যত সুন্দর হয় যে কোনো রান্নার টেস্ট ততটাই ভালো হয়। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এগুলো কষিয়ে নিয়েছি। আবারও আমি হচ্ছে এগুলো একটু নেড়ে ছেড়ে নেব। শুটকি ভাজির ভিতরে একটু ঝাল বেশি হলে মনে হচ্ছে বেশি খেতে ভালো লাগে। আমার এগুলো একদম মরিচ দিয়ে আমি লাল লাল করে ফেলছি। যাই হোক, কষানোটা হয়ে গেছে। এখন আমি একটু রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেব না, 1 কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এটা এমনটা হবে না যে একদম ভেঙে আমি গুঁড়া গুঁড়া করে ফেলবো, সেরকম না। এটা ঝোলটা হবে মাখা মাখা। যখন এটা খাবেন ভাতের সাথে প্রত্যেকটা বাইট মানে এক একটা পিস মুখে যখন পড়বেন, যখন এটা কামড় দিবেন খাবেন, যখন ফিল করতে পারবেন যে আপনি কী খাচ্ছেন বা যে শুটকিটা খাচ্ছেন এর টেস্টটা, তো সেরকম যাতে হয় টেস্টটা, সেজন্য আমি পানি খুব বেশি না দিয়ে 1 কাপ পানি দিয়ে এখন হচ্ছে ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে এটা নামিয়ে নিব। পানিটা দেওয়ার পর 10-15 মিনিট একটু রান্না করে নিলে হয়ে যাবে। ঝালটা কিন্তু সেদ্ধ হতে হবে। তো এখন হচ্ছে লবণটা চেক করে নিয়েছি, যেহেতু শুটকিটা নোনতা স্বাদ, অল্প একটু লবণ দিয়েছি, তাও লবণটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। তো আপনাদের কাছে কীরকম লাগছে আমার আজকের শুটকি রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।